ডান হাতে রয়েছে আমার ফোন আর বাঁ হাতে রয়েছে DJI Osmo। এর নমস্কার বন্ধুরা, আজকে একটু নতুন ব্লগ হচ্ছে। আজকে আমি যাচ্ছি কলকাতা মেট্রো গলি একটা অ্যাকশন ক্যামেরা কিনতে। তো আমার কাছে যে ফোনটা দিয়ে আমি এখন শ্যুট করি একটু কোয়ালিটিটা অতটা আপ টু দ্য মার্ক হয় না, তাই একটা অ্যাকশন ক্যামেরা নিতে যাচ্ছি। এখন আমি রয়েছি হাওড়া বাস স্ট্যান্ডে। তো চলো আমার সঙ্গে তোমরা থাকো, কিভাবে মেট্রো গলিতে যাবে, কিরম কি ক্যামেরার দাম রয়েছে সব কিছু থাকছে ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো, যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা যাই, এখন আমরা ধর্মতলার জন্য বাসে উঠবো। হাওড়াতে ট্রেন থেকে নেমেছি, আর হাওড়া বাস স্ট্যান্ড থেকে ধর্মতলা যাওয়ার যে কোনো বাস ধরবো। তো বন্ধুরা আমরা ধর্মতলা বাস থেকে নেমে পড়েছি, আর সঙ্গে আজকে আমার মেয়ে রয়েছে। আর এটা ঠিক মেট্রো গলিতে ঢুকবো, আর এখানে হচ্ছে ধর্মতলা যে প্ল্যানেট মেট্রো স্টেশন রয়েছে ঠিক তার পাশ দিয়েই রয়েছে। চলুন আপনাদের রাস্তাটা বলি। আর আপনাদের জানিয়ে রাখি, কলকাতায় যে মেট্রো গলি এখানেই আপনারা সমস্ত ক্যামেরা, DSLR বলুন, অ্যাকশন ক্যামেরা বলুন, সব ধরনের ক্যামেরা খুব সস্তা দামে পেয়ে যাবেন। তো চলুন দেখি কিরম কি মার্কেটটা রয়েছে। এই যে এই গলিটা রয়েছে, এই গলিটা দিয়ে ঢুকে যাচ্ছি। প্রথমেই আপনারা বেশ কিছু জুতোর দোকান দেখতে পাবেন দু সাইডে। দু সাইডেই জুতোর দোকান রয়েছে। এই জুতোর দোকানগুলো শেষ হলেই ক্যামেরার দোকান চালু হবে। বন্ধুরা মেট্রো গলিতে বেশ কিছু ক্যামেরার দোকান রয়েছে, প্রচুর ক্যামেরার দোকান রয়েছে। আমি মোটামুটি সব দোকানপত্র দেখলাম কিরম কি দাম রয়েছে। লাস্টে আমি এখানে এসেছি আপনাদের ফটোগ্রাফিতে এসেছি। এখান থেকেই আমি অ্যাকশন ক্যামেরাটা নিচ্ছি। তো ক্যামেরার আনবক্সিং টক্সিং সবই তোমরা ভিডিওতে পেয়ে যাবে, কিরম কি দাম রয়েছে সব কিছু জানিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা আমি ফটোগ্রাফিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ চারিদিকে সব ক্যামেরা ট্যামেরা রয়েছে। তো আজকে আমি DJI Action 4টা চুজ করেছি, সেটাই নেব, তোমাদের দেখাচ্ছি। আর এই রেঞ্জের কিরম কি গোপ্রো বা বাকি Action 3 Action 4 কিরম কি দাম রয়েছে সেগুলো বলবো। এই যে দেখে নাও DJI Osmo Action 4, এটা আমি চুজ করেছি, এটা নিচ্ছি কম্বো প্যাক। দাদা এটার প্রাইস কত পড়ছে? 39,500। আচ্ছা দাদা, আচ্ছা এই যে দাদার কাছে আসবে, দাদা তোমার নামটা একটু বলো তো। সৌরভ। তো আমি যেন ইউটিউব দেখে এসেছি, আশা করছি তোমরাও কখনো না কখনো আমার ভিডিওটা দেখবে। তো অবশ্যই এই দোকানে এসো, আমি অনেক দোকান ঘুরেছি, লাস্টে ফাইনালি এই দোকানটায় আমি সিলেক্ট করলাম। দাম রিজনেবল প্রাইস পেয়েছি। তো দাদার কাছে জিনিস পাবেন, একটা ওয়ারেন্টি এখানে শো করে দিন। আচ্ছা এটা হচ্ছে আপনার 1 ইয়ার ওয়ারেন্টি। এটা দেখেন মার্কেটে এই লোগো ছাড়া মালও বিক্রি হয়, তার দাম 2-3 হাজার টাকা কম হয়। আচ্ছা ওটাই কি বিল পাওয়া যায় না তাই তো? বিল পাওয়া যায় না, আর 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায়। ওকে আচ্ছা, এটাই কিছু হলে 1 বছরের মধ্যে কিছু ড্যামেজ হলে রিপ্লেস হয়ে যাবে। ওকে কমপ্লিট রিপ্লেস হয়ে যাবে। করে দেওয়া উচিত, নালে অনেক কাস্টমার এরকম করে ভুলভাল জিনিসটা নিয়ে চলে গেছে। ওকে তো জেনে নিলে একটা অন্য দোকানদার এটা ক্লিয়ার করে। আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা টিপস দাদা বলে দিল। আচ্ছা দাদা আমাদের এখানে ক্যাশ তো যেখানে খুশি নেওয়া যাবে, EMI ফ্যাসিলিটি আছে? আমাদের EMI আছে, বাজাজ ফিনান্স আছে, HDFC ফিনান্সও আছে। আচ্ছা ফিনান্স আছে, বা ক্রেডিট কার্ড থেকে যদি করতে চান সেটাও হয়। মানে মেশিন থেকে ডাইরেক্ট EMI হয়ে যাবে। তো এই সব ইন্টারেস্ট বেশি লাগে। ওকে কিন্তু হয়ে যায়, পসিবল আছে। তো ঠিক আছে, তোমরা যদি ক্যামেরা নেওয়ার কখনো ইচ্ছা হয় তো অবশ্যই এসো, এই দাদার সঙ্গে কথা বলো। আর ডেসক্রিপশনে দাদার দোকানের নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। তো তোমরা আচ্ছা ফোনে কি কেউ কোয়ারি করতে পারে? ফোনে কেউ কল করে কিছু কোয়ারি করতে পারে? ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, সব সময় আমি তো দেখুন হোয়াটসঅ্যাপ করতে সব। আচ্ছা এই আপনার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও থাকবে? আচ্ছা একটু নাম্বারটা বলে দিন আপনার একবার। আমাদের নাম্বার হচ্ছে যেটা, আচ্ছা দিন কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এখানে লাইন ছাড়া সব নাম্বারটা চালু আছে। আচ্ছা দেখুন সবকটাইতে হোয়াটসঅ্যাপও আছে। দোকানের কার্ডটা রয়েছে, গুগলেও মেসেজ করতে পারেন, ইনস্টাগ্রামেও করতে পারেন। ওকে তো ল্যান্ডলাইন ছাড়া সবকটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে তাই তো?
তো ল্যান্ডলাইন ছাড়া ফেসবুক, গুগল। বাকি যখন আনবক্সিং করছি পুরো ডিটেলস আপনাদের দেখাবো কি কি অ্যাসেসরিজ রয়েছে এর ভিতরে আর কিরম কি টোটাল খরচা পড়ে যাচ্ছে সবকিছু থাকছে ভিডিওতে। তোমরা ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখো। আচ্ছা দামগুলো আছে 11 আছে, 12 এখানে আছে, দেখো গোপ্রো এখানে ইনস্টা আছে, 11 সব রয়েছে, পকেট 2 আছে, ইনস্টা আছে, সব अवेलेबल আছে। এখানে ইনস্টা 3 রয়েছে, এস প্রো আছে, এস প্রো যেটা এসছে সব সেটাও মডেল আমাদের রয়েছে, কাছে রেডি আছে। সবই রয়েছে। তো আর মাইক ফাইক সব আছে এখানে। তো কালেকশন তো দোকানে ঠাসা কালেকশন রয়েছে, ওদের গিম্বল সব আছে, সব পেয়ে যাবে তোমরা। অ্যাকশন ক্যামেরা মানে যা আছে সব পাবেন, মাইক ফাইক থেকে নিয়ে আরম্ভ করে প্রচুর সব। একদম দেখো ঠাসা ক্যামেরা রয়েছে জিনিস। ডিএসএলআর সব পাবেন। আচ্ছা আনবক্সিং হয়ে শুরু করেছে দাদা, দেখি ভেতরে কি কি আছে দেখে নাও তোমরা। 12 পড়বে 37600। আচ্ছা দেখে নাও ক্যামেরার লুক, এই দেখুন কেজ ক্যামেরা বেরোলো। সিঙ্গেল এমনি বাট এন্ডিউরো হচ্ছে ওটা। হ্যাঁ ব্যাটারি সবই এক আছে। এটা কম্বো প্যাক, তো কম্বো প্যাকে অনেক কিছু জিনিস রয়েছে দেখো। 12 এ এন্ডিউরো ব্যাটারি এটা দিচ্ছে, কিন্তু ব্যাকআপ ক্যামেরা হয়ে গেল, ক্যামেরার কেস হয়ে গেল, এছাড়াও বেশ কিছু অ্যাসেসরিজ রয়েছে, দাদা সব ফিট করে দেবে। লাগাতে পারবে। মানে এন্ডিউরো এটাই হ্যাঁ ইউজ কর। ये आपका केबल है, এটা বিল দিয়ে বলছো দুটোই বিল দিয়ে। কিন্তু মানে গোপ্রো আগের যে বাজাজ প্যাকেজিংটা ফিনান্স দেখেছিলাম হয়ে যাবে, চিন্তা নেই। দেখো একটা ব্যাটারি বের করে নিল, একবার দেখিয়ে দিই। এটা ব্যাটারি কেস, বাজাজ তিনটে ফিনান্সও ব্যাটারি করাতে থাকে, পারবে। একটা ব্যাটারি এখন ক্যামেরাতে লাগাচ্ছে আর এই দুটো রয়েছে। এটা অ্যাডভেঞ্চার কম্বোতে এটাই রয়েছে। অন হয়ে গেল। আচ্ছা দেখি কিউআর কোড স্ক্যান করতে হবে নাকি? আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ফটোগ্রাফি দোকানের বাইরে। আমার DJI Osmo Action কেনা হয়ে গেছে, আপনাদের দেখিয়েছি ক্যামেরা কি কি অ্যাসেসরিজ রয়েছে। ডিটেল ভিডিওটা আরও কন্টিনিউ চলবে, বাড়িতে গিয়ে আমি সমস্ত জিনিসপত্র অ্যাসেম্বল করব। দোকানে শুধু ওরা দেখিয়ে দিয়েছে, আর কিরম কি দাম পড়লো সব কিছু থাকছে ভিডিওতে, তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। চলুন বাড়িতে গিয়ে বাকিটা কন্টিনিউ করছি। আচ্ছা দোকানে যা অ্যাসেসরিজগুলো দেখিয়েছিল আপনারা কতটা কি পরিষ্কারভাবে দেখতে পেয়েছেন আমি জানি না, আমি তাই বাড়িতে এসে আরেকটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা হলো DJI Osmo বক্স, এটা হলো এক্সটেনশন রড, প্রায় 1 মিটার মতন এটা এক্সটেন্ড হয়ে যায়। এই হচ্ছে DJI Osmo Action 4 ক্যামেরা, এই ক্যামেরা কেস, এই হচ্ছে ব্যাটারি, এই যে এর ভেতরে 3টে ব্যাটারি রয়েছে আর এই 3টে লাইট জ্বলছে। ব্যাটারির একটা ইস্যু ছিল, আমি সেটা আপনাদেরকে পরে বলছি যখন সেটআপ করছি। আচ্ছা এই একটা টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে, এটা আমার আপাতত কোনো কাজে লাগছে না। ইউজার ম্যানুয়াল রয়েছে আর এই কিছু অ্যাসেসরিজ রয়েছে। ম্যাগনেটিক ক্লিপ, দুটো ম্যাগনেটিক ক্লিপ আছে, আপাতত একটাই ইউজ করছি আমি, আর এই দুটো স্ক্রু। চলো আমি এটাকে অ্যাসেম্বল করি আর সঙ্গে তোমাদেরকে কিছু ইনফরমেশনও দিতে থাকবো। সবার প্রথমে আমি একটা ব্যাটারি নিয়ে নিচ্ছি এখান থেকে। আচ্ছা বলে রাখি, ব্যাটারিটা যখন দোকানে আপনারা ভিডিওতে প্রথমে দেখেছিলেন দুটো গ্রিন ইয়েলো লাইট জ্বলেছিল। আমি যখন বাড়িতে এসে ব্যাটারি কেসটা চার্জে লাগালাম তখন কিন্তু আর কোনো লাইট জ্বলছিল না। আমি সঙ্গে সঙ্গে দোকানে ফোন করলাম, দোকানে ফোন করার পরে ওদের বলতে, তো ওরা চেক করলো, করে বললো আপনার ব্যাটারি কেসটা খারাপ আছে, তো ওরা একদিন পরে সেটা রিপ্লেস করে দিল। তো আপনাদের বলে রাখি, যদি আপনারা অ্যাডভেঞ্চার কম্বো নেন সেক্ষেত্রে ব্যাটারিটা আপনারা দোকানে একবার চার্জ করে দেখে নেবেন। আমি দেখিনি, সেটা আমার ভুল ছিল, আপনারা কিন্তু অবশ্যই চেঞ্জ করে দেখে নেবেন। তো এই আমি একটা ব্যাটারি কেস থেকে একটা ব্যাটারি বের করে নিলাম। এইখানে এই সাইডে রয়েছে DJI লেখা রয়েছে, দেখুন এটা স্লাইডিং, সামনের দিকে টানলে এটা খুলে যাচ্ছে। আর এখানেই ব্যাটারি স্লট রয়েছে, এখানে আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম, একটা ব্যাটারি লাগিয়ে দিলাম। আর এতে রইলো এখন দুটো ব্যাটারি, আপনারা দেখতে পাচ্ছেন দুটো ফুল চার্জ রয়েছে, গ্রিন লাইট জ্বলছে। ফুল হয়ে গেলে গ্রিন জ্বলবে আর চার্জ কমপ্লিট না থাকলে ইয়েলো জ্বলবে। আচ্ছা এরপরে আমি এই যে কেসটা রয়েছে, কেসটায় আমি লাগিয়ে নেবো। এই যে পাওয়ার অন অফ বটন, এর পাওয়ার অফ বটন দুটো ম্যাচ করে আপনারা এইভাবে, এখানে একটা ক্লিপ রয়েছে, এই ক্লিপটা খুলবে, তাহলে এটা একটু বড় হয়ে যাবে। তারপরে এটাকে আপনারা এইভাবে সামনের থেকে স্লাইড করে দেবেন আর এটা
এই লক হয়ে গেল, ক্লিক আওয়াজ হলো মানে লক হয়ে গেল, এটা আপনার প্রোটেকশন হয়ে গেল। আমি সামনে দুটো গ্লাস কভার স্ক্রিন গার্ড লাগিয়ে নিয়েছি, এখানে দোকানে ছিল না, তো আমি অনলাইন থেকে নিয়ে লাগিয়েছি এটা। আচ্ছা, এক্সটেনশন রডটা এইভাবে সামনের থেকে টানলে বড় হয়ে যাচ্ছে, মোটামুটি এটা 1 মিটার অবধি যাচ্ছে। এবার এক্সটেনশন কর্ডটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা একটা ম্যাগনেটিক মাউন্টিং ক্লিপ, তো এটা আমি এর ভেতরে দিলাম, আর এই যে স্ক্রু রয়েছে, স্ক্রু দিয়ে এটা টাইট করে দিচ্ছি, স্ক্রু দিয়ে টাইট করে দিলাম। আর এতে আপনি ভার্টিক্যাল হরাইজন্টাল দুটোই করতে পারবেন। যদি আপনি একজন ইউটিউবার হন, 16:9 এর রেশিওতে ভিডিও করতে চাইলে এটা ল্যান্ডস্কেপে থাকবে। আর এটা এখানে নিয়ে গেলে একটু পুশ করলেই ম্যাগনেটিক ক্লিপ লক হয়ে গেছে, এটা আর কোনোভাবেই পড়ার চান্স নেই। আর সাইডে দুটো ক্লিপ আছে, খোলবার সময় সাইডের দুটো ক্লিপকে এইভাবে পুশ করবেন, খুলে গেল। এই সাইডে রয়েছে ভার্টিক্যাল, যদি আপনারা রিলস বানাতে যান, ইউটিউব শর্টস বানাতে যান, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে এটা ইউজ করতে পারেন। লক হয়ে গেল। অ্যাসেসরিজগুলো আবার একটু বলে দিই, আর একটা ম্যাগনেটিক ক্লিপ রয়েছে, একটা স্ক্রু রয়েছে, আপাতত এগুলো এক্সট্রা। এই একটা অ্যাসেসরিজ রয়েছে, আর এখানে একটা লেন্সের মতন কিছু রয়েছে, যাই হোক আমি জানি না এটা কি জিনিস, তো এগুলো আমি সাইডে রাখছি। এই ইউজার ম্যানুয়াল রয়েছে, আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন। আর এই টাইপ সি কেবিলটা আমার কোনো ইউজ হচ্ছে না। আচ্ছা, আর একটা বলে দিই, এতে আপনারা মাইকও অ্যাড করতে পারবেন। এই যে এখানে রয়েছে পাওয়ার অন অফ বটন, এর নিচে একটা স্লাইডিং রয়েছে, এটা আপনার নিচের দিকে স্লাইড করলে এখানে টাইপ সি পোর্ট রয়েছে। এই টাইপ সি পোর্ট আপনারা এখান থেকে ডাইরেক্ট ব্যাটারি চার্জও করতে পারবেন, এখানে মাইকও কানেক্ট করতে পারবেন। আবার ডাটা ট্রান্সফারের জন্য আপনাদের এই পোর্টটাই কাজে লাগবে, একটাই টাইপ সি পোর্ট আছে, তো আপনারা মাইকও কানেক্ট করতে পারবেন। তো সব মাইক কিন্তু এতে কানেক্ট হবে না, আমি বলে রাখি। আমার কাছে যে মাইকটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার কাছে এই ডিজিটেকের এই মাইকটা রয়েছে। এটা আমার অনলাইনে নিয়েছিলাম, এর যে মাইকটা আমার ফোনে লাগানো রয়েছে, তো সেই পোর্টটা এতে ইউজ হচ্ছিল না, মানে এতে লাগালে এইটা বন্ধ হচ্ছিল না। সেক্ষেত্রে আমাকে একটা এক্সটার্নাল কর্ড নিতে হয়েছে, তো সেই পোর্টের মাধ্যমেই আমি মাইক এতে কানেক্ট করছি। তো আপনারা চাইলে সেটাও করতে পারেন, বা দোকান থেকে যদি আপনাদের কাছে মাইক না থাকে, তো সেক্ষেত্রে আপনারা ক্যামেরা নিয়ে গিয়ে যে মাইকটা ফিট হচ্ছে সেই মাইকটাও আপনারা কিনতে পারেন। আচ্ছা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে টাইপ সিটা, এই আমি একটা কেবিল নিয়েছি, এটা টাইপ সি টু টাইপ সি ডাইরেক্ট পাইনি, তো এখান থেকে একটু জোগাড় বানিয়ে আমি এটা টাইপ সি টু টাইপ সি করেছি। এই এক সাইডের টাইপ সিটা আমি এই ক্যামেরার ইউএস টাইপ সি পোর্টে দিয়ে দিলাম, আর আরেক সাইডে টাইপ সিতে এই আমার ডিজিটেকের যে মাইকটা, এই এটাও টাইপ সি, তো এখানে আমি এই কানেক্ট করে দিলাম। দেখুন লাইট গ্রিন হয়ে গেছে, দেখুন। তো এইভাবেও আপনারা ইউজ করতে পারবেন। আর না হলে যে মাইকের সঙ্গে ডাইরেক্ট এক্সটেনসেবল কেবিল থাকবে সেরকম কোনো মাইক আপনারা ইউজ করতে পারবেন। এর সঙ্গে কোনো কেবিল ছিল না, তাই এটা আমি চাঁদনি থেকে এই ধরনের পেয়েছি, লোকাল মার্কেটে আমি একদম পাইনি, তো বলে দিলাম চাঁদনি থেকে গিয়ে আমি এই কেবিলটার জন্য আমাকে চাঁদনিতে যেতে হয়েছে, সেখান থেকে আমি এটা নিয়ে করেছি। তো আপনাদের সঙ্গে যদি এই ধরনের কোনো সমস্যা হয় তো আপনারাও ইউজ করতে পারবেন। তো এখন আসুন, আমি DJI Osmo আর আমার ফোন হচ্ছে স্যামসাংয়ের, তো দুটোর ভিডিও কোয়ালিটি কম্প্যারিজন করছি। DJI Osmo অন হয়ে গেল। আচ্ছা বলে রাখি, দোকানে যখন ক্যামেরা প্রথম অন হয়েছিল আপনারা স্ক্রিনে একটা কিউআর কোড দেখতে পেয়েছিলেন, আমাকে কিন্তু সেলার বলে দেয়নি যে ওই কিউআর কোডটার কি অ্যাকশান আছে। আমি আপনাদেরকে বলে দিই, ওই কিউআর কোডটা যখন আসছে ওটা আপনার স্মার্টফোন থেকে স্ক্যান করতে হবে, DJI এর অ্যাপ্লিকেশান থেকে আপনার ডিভাইসটা রেজিস্টার করতে হবে, তা না হলে ওই 3-4 বার আপনার কাছে অপশান পাবে, আপনি ওই কিউআর কোড হাঁটিয়ে ইউজ করবেন, তারপরে ওটা আপনার সিস্টেমটা বন্ধ হয়ে যাবে যতক্ষণ না আপনি রেজিস্টার করছেন। তারপরে যখনই আপনি অন করতে যাবেন তখনই আগেই আপনার কিউআর কোড আসবে আর বলবে রেজিস্টারের কথা। তো আপনারা যখনই প্রথম কিউআর কোডটা দেখবেন তখন ওটা স্ক্যান করিয়ে নেবেন, দোকানদারকে বলে দেবেন। আমি এটা আমাকে যখন ক্যামেরা বারবার অন হচ্ছিল না তখন আমি ঘেঁটে ঘুঁটে আবার সেটাকে রেজিস্টার করে চালু করলাম। তো চলুন এবার আমি আমার ফোন থেকে আর ক্যামেরা থেকে
দুটোতেই একসঙ্গে রেকর্ডিং করব আর আপনারা কোয়ালিটিটা সামনে দেখতেই পাবেন। এখন DJI অ্যাকশন অন রয়েছে আর আমার শুটিং হচ্ছে, আমি এখন ভিডিও শ্যুট করছি ফোন থেকে। তো চলুন এবার দুটোই একসঙ্গে ইউজ করা যায়। আচ্ছা দেখুন, আমি একই ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, পাশাপাশি আমার ফোন থেকে। আর আমার ডান হাতে রয়েছে আমার ফোন আর বাঁ হাতে রয়েছে DJI Osmo। এর জুমটাও আপনারা এক্সটেন্ড করতে পারবেন আপ টু 3x। এটা এখন 1x এ আমি নর্মাল যেটা করছি দেখুন। তো কোয়ালিটি আশা করছি আপনারা বুঝতেই পারছেন কিরম কোয়ালিটি রয়েছে। এখন আমি একদম প্রচুর রোদের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি, যাতে আপনাদের ছবিটা ভালোভাবে আপনারা বুঝতে পারেন। দেখে নিন কোয়ালিটি দেখুন, পাশাপাশি আপনারা আশা করছি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি যে ক্যামেরা কেনার যে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনিও একটা অ্যাকশন ক্যামেরা কেনার কথা ভাবছেন বা অন্য কোনো ক্যামেরা কেনার কথা ভাবছেন, তো অবশ্যই মেট্রোগলিতে যান। মেট্রোগলির থেকে অন্য কোথাও আপনি এত কম দামে ক্যামেরা পাবেন না। শুধু কম দামি বলবো না, আপনারা EMI ফেসিলিটিও পেয়ে যাবেন। আমার ক্যামেরা পড়েছে 39,200 বলেছিল, আমি 39,000-এ ক্যামেরাটা নিয়েছি আর সঙ্গে একটা 128 জিবির মেমোরি কার্ড নিয়েছি। মেমোরি কার্ডটা 1000 টাকা পড়েছে। তো আপনারা এবার ক্যালকুলেট করে নিন কীরকম কী দাম পড়লো। আর এই লাইনের মানে গোপ্রোর কিছু ক্যামেরা, কেন গোপ্রো 10, 11, 12-এর কীরকম কী দাম রয়েছে সেটা আমি ভিডিওর স্ক্রিনেই দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিয়েছেন আশা করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের জন্য এতটুকুনি, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।